হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কেমিস্ট্রি ক্লাস। আজকে তাহলে সলিড স্টেটের আমরা ক্লাস 12 অ্যান্ড রিপিটার্সদের জন্য যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল অবধি আমরা পড়েছিলাম। আজকে দেখো ক্লোজ প্যাকড স্ট্রাকচার থেকে আমরা পড়ব। এখানে ক্লোজ প্যাকড স্ট্রাকচার যেটাকে বলে ঘন সন্নিবিষ্ট একটা গঠন, মানে খুব ক্লোজলি প্যাকড হয়ে আছে সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো। যেরকম ধরো ইন সলিডস দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আর ক্লোজলি প্যাকড লিভিং দ্য মিনিমাম ভ্যাকেন্ট স্পেস, মানে খুব কম পরিমাণ মানে খালি একটা জায়গা থাকে, একদম স্পেসটা খুবই কম পরিমাণে খালি জায়গা রেখে এই সলিডস এর মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো ক্লোজলি প্যাকড হয়ে থাকে। Let us consider the constituent particles as identical Herd sphere and build up the three-dimensional structure in 3 steps. এবার দেখো তোমরা কি করো, এই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো কি হয়, অ্যাটমস, মলিকিউলস বা আয়ন, এগুলোকে তুমি একটা একদম আইডেন্টিক্যাল হার্ড স্ফিয়ার মানে একটা শক্ত গোলক আকৃতি হিসেবে ধরে নাও। এবার তিনটে স্টেপের মাধ্যমে তুমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করো। তিনটে স্টেপ, এবার সেগুলো পরপর আমরা দেখব। ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্লোজ প্যাকিং ইন 1 ডাইমেনশন। তাহলে তিনটে স্টেপের মাধ্যমে 3 ডাইমেনশনাল প্রিপারেশন হবে ক্লোজলি প্যাকড স্ট্রাকচার। সেটা হচ্ছে একটা 1 ডাইমেনশন, একটা 2 ডাইমেনশন, একটা 3 ডাইমেনশন। তাহলে তিনটে মাধ্যমে তোমাকে ধরে নিতে হবে জাস্ট যে ওই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো সলিডের যেগুলো ক্লোজলি প্যাকড হয়ে থাকে সেগুলো হচ্ছে একটা হার্ড স্ফিয়ার, মানে শক্ত গোলক, আইডেন্টিক্যাল হার্ড স্ফিয়ার। ঠিক আছে, এবার দেখো ক্লোজ প্যাকিং ইন 1 ডাইমেনশন। 1 ডাইমেনশনে কিভাবে প্যাকিং হবে দেখো, পিকচারটা দেখি আশা করি বুঝতে পারছো যে ক্লোজ প্যাকিং অফ স্ফিয়ার ইন 1 ডাইমেনশন মানে ঘন সন্নিবিষ্ট গোলকগুলোর একমাত্রিক বিন্যাস। 1 ডাইমেনশন মানে একমাত্রিক বিন্যাস। তোমরা 3 ডাইমেনশনাল 3D মানে জানো যে ত্রিমাত্রিক বিন্যাস, দ্বিমাত্রিক হলে 2 ডাইমেনশন। ক্লোজ প্যাক হয়ে আছে দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে অফ অ্যারেঞ্জিং স্ফিয়ার ইন এ 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার, দ্যাট ইজ টু অ্যারেঞ্জ দেম ইন এ রো অ্যান্ড টাচিং ইচ আদার। তাহলে তাদেরকে কি করতে হবে, মানে একটাই মাত্র পদ্ধতি আছে, একটাই ওয়ে আছে ওই স্ফিয়ার গুলোকে, মানে 1 ডাইমেনশনালে যদি আমি অ্যারেঞ্জ করতে চাই তার কিন্তু একমাত্র একটাই ওয়ে আছে, একটা ওয়েতেই পসিবল। অর্থাৎ তাদেরকে দ্যাট ইজ টু অ্যারেঞ্জ দেম ইন এ রো অ্যান্ড টাচিং ইচ আদার। তাহলে একটা সারিতেই রাখতে হবে এবং পরস্পরের সঙ্গে সংস্পর্শে সজ্জিত করতে হবে, পরস্পরের সাথে পরস্পরের সাথে সজ্জিত হয়ে থাকবে, এরকম একটা স্ট্রাকচার তোমাকে ড্র করে নিতে হচ্ছে। ঠিক আছে, দেখো তুমি পিকচারটা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা স্ফিয়ার দেখো প্রত্যেকের সংস্পর্শে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে একটা ওয়েতে, একটা অ্যালাইনই, একটা রোতেই রয়েছে সবকটা। In this arrangement, each sphere is in contact with two of its neighbor. এখানে দেখো তুমি মাঝখানের মিডিলের একটা স্ফিয়ারকে ধরে নাও, ধরো এই স্ফিয়ারটাকে দেখো আমি যেটা পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে দেখো গ্রিন কালার যে গোলকটা রয়েছে সেটাকে যদি ধরি তাহলে দুপাশে দেখো দুটো রয়েছে, পাশাপাশি দুটো গোলকের সংস্পর্শে আছে, সেই জন্য এদের কোঅর্ডিনেশন নাম্বার হবে the number of nearest neighbors of a particle is called its coordination number. ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হবে এক্ষেত্রে 2, যেহেতু এর একটা গোলক দুটো প্রতিবেশী নেবার গোলকের একদম সংস্পর্শে আছে। Each sphere is in contact with two of its neighbor. The number of nearest neighbor of a particle is called its coordination number. তাহলে in 1 dimensional close packed arrangement এ coordination number কত? 1 dimensional close packed arrangement এ coordination number 2, কারণ তুমি যখন একটা স্ফিয়ারকে ধরে নিচ্ছ সেটা কিন্তু দুটো স্ফিয়ারের সংস্পর্শে আছে। ঠিক আছে,
এবার চলো ক্লোজ প্যাকিং ইন 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনে কি করে ক্লোজ প্যাকিং করা যেতে পারে। তাহলে 2 dimensional close packed structure can be generated by stacking. Stacking মানে placing the rows of close packed spheres. তাহলে ক্লোজ প্যাকড যে স্ফিয়ার্স গুলো ছিল, যেটা আমরা 1 ডাইমেনশনে করলাম, সেগুলোকে আমরা একত্রিত করে নিলাম যে সারিগুলো আছে। তাহলে যে সারিগুলোকে মানে ক্লোজ প্যাকড স্ফিয়ারের আমরা রোজ গুলোকে, যে সারিগুলো আছে সারিবদ্ধভাবে তারা আছে, সেগুলোকে যখন স্ট্যাকিং করে নিলাম, সেখান থেকে আমি 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচার কিন্তু পেতে পারি। 1 নম্বর দেখো কিভাবে না, সেকেন্ড রো মে বি প্লেস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড রোটা কি হলো না, সেকেন্ড রোটা দেখো সেকেন্ড রো মে বি প্লেসড ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। তার মানে সেকেন্ড রোটাকে ফার্স্ট রো এর সংস্পর্শে এমন ভাবে রাখা যায় such that the sphere of the second row are exactly above those of the first row. তার মানে সেকেন্ড রোটাকে আমি ফার্স্ট রো এর কন্ট্যাক্টে এমন ভাবে রাখবো যাতে করে সেকেন্ড রো এর স্ফিয়ার গুলো ফার্স্ট রো এর উপর এক্স্যাক্টলি অবস্থান করে। ঠিক আছে, একদম এক্স্যাক্ট ভাবে ফার্স্ট রো এর উপরেই বসে। ঠিক আছে, এবার স্ফিয়ার অফ দ্য টু রোজ আর অ্যালাইনড হরাইজন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যালি। এরা কিন্তু অ্যালাইন হয়ে থাকছে স্ফিয়ার গুলো দুটো রোতে, ফার্স্ট রো বলো বা সেকেন্ড রো বলো, ফার্স্ট রো আর সেকেন্ড রো দুটো রোতেই কিন্তু এই স্ফিয়ার অফ দ্য টু রোজ অ্যালাইন হয়ে থাকছে। হরাইজন্টালিও হতে পারে, ভার্টিক্যালিও হতে পারে, দুই ভাবেই কিন্তু অ্যালাইন হয়েছে, হরাইজন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যালি। ইফ উই কল দ্য ফার্স্ট রো অ্যাজ এ টাইপ রো, তাহলে সেকেন্ড রো কিন্তু সেম এ টাইপ হবে। তাহলে সিমিলারলি উই মে প্লেস মোর রো টু অবটেন এ ক্যাপিটাল এ দ্বারা আর কি টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট বলতে পারি। তাহলে ক্যাপিটাল এ টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখতে পাবে 1.18 ফিগারে। দেখে নাও, এই দেখো এখানে দেখো। এবার ক্লোজ প্যাকিং তো হলো 2 ডাইমেনশনে, সেটা আবার স্কোয়ার হতে পারে, হেক্সাগোনাল হতে পারে। স্কোয়ার হতে পারে যেমন দেখো এখানে দেখো এ টাইপ, তুমি যখন দুটো রোকে রাখছো তার থেকে তুমি বেশি রো রাখতে পারো, দুটোর থেকে বেশি রো তুমি তো সাজাতে পারো, তাই না? এবার সেই অনুযায়ী তুমি দুটো রোকে সাজাতে পারো, তিনটে রোকেও সাজাতে পারো। এবার একটার ওপর থার্ড রো যখন আবার আমি তোমার সেকেন্ড রোটার ওপর রাখছি, এমন ভাবে রাখছি যেন থার্ড রোটা সেকেন্ড রোটার ওপর একদম এক্স্যাক্টলি অবস্থান করে, তাহলে সেটাকেও আমি কিন্তু এ টাইপ অ্যারেঞ্জমেন্ট, ক্যাপিটাল এ টাইপ অ্যারেঞ্জমেন্ট বলতে পারি, সেটাকেও ক্যাপিটাল এ টাইপ অ্যারেঞ্জমেন্ট বলতে পারি। সেক্ষেত্রে দেখো এইভাবেই কিন্তু এই পিকচারটা হয়েছে, এইভাবেই কিন্তু পিকচারটা রয়েছে। এবার দেখো যে তাহলে স্কোয়ার ক্লোজ প্যাকিং এ কি হচ্ছে না, স্কোয়ার ক্লোজ প্যাকিং এ এখানে দেখো একটা স্ফিয়ার দেখো চারটে স্ফিয়ারের সংস্পর্শে আছে, একটা স্ফিয়ার চারটে স্ফিয়ারের সংস্পর্শে আছে। এখানে হচ্ছে একটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে একটা স্ফিয়ার আছে চারটে স্ফিয়ারের সংস্পর্শে, সেক্ষেত্রে এটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্ট্রাকচারটাও দেখো আসছে স্কোয়ার, কিন্তু হেক্সাগোনালে দেখো 6টা, হেক্সাগোনালের ক্ষেত্রে 6টা স্ফিয়ারের সংস্পর্শে আসে, তাহলে এখানেও কোঅর্ডিনেশন নাম্বার হবে হচ্ছে তোমার 6। তাহলে জটা গোলকের বা জটা স্ফিয়ার যেটা বলছি, একটা স্ফিয়ার জটা স্ফিয়ারের প্রতিবেশী নেবারের সংস্পর্শে থাকবে, নেবারিং স্ফিয়ারের সংস্পর্শে থাকবে, সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার।
তাহলে এখানে আমরা ওয়ান ডাইমেনশনে পড়েছিলাম কি, এই দেখো ওয়ান ডাইমেনশনে পড়েছিলাম হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 2, কারণ একটা স্ফিয়ার দুটো নেবারিং স্ফিয়ারের সংস্পর্শে আছে। কিন্তু সেখানে ক্লোজ প্যাকিং ইন 2 ডাইমেনশনে কিন্তু স্কোয়ারে আর হেক্সাগোনাল দুটো ধরনের হতে পারে, স্কোয়ার ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অফ স্ফিয়ার ইন 2 ডাইমেনশন। তাহলে সেক্ষেত্রে স্কোয়ার হলে দেখো এটা আরো ডিটেলসে পড়বে যে স্কোয়ার হলে যে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, হেক্সাগোনাল হলে হচ্ছে 6, 6টা গোলকের সংস্পর্শে আসছে। ইন দিস অ্যারেঞ্জমেন্ট দেখো each sphere is contact with 4 of its neighbor, এই মাত্র যেটা বললাম। Thus 2-dimensional coordination number কত হবে 4। Also if the center of these 4 immediate neighboring sphere are joined, এবার প্রত্যেকটাকে যদি আমি জয়েন করি, যেটা এই পিকচারটাতেই দিয়ে দিয়েছে, দেখো প্রত্যেকটার সেন্টারটা যে চারটে স্ফিয়ারের সংস্পর্শে ওই স্ফিয়ারটা আছে, সেই চারটে স্ফিয়ারের সেন্টার পয়েন্ট গুলোকে যদি আমি জয়েন করি, দেখো একটা স্কোয়ার পেয়েছি। সেটাই বলছে a square is formed, hence this packing is called square close packing in 2 dimension। এই প্যাকিংটাকে স্কোয়ার ক্লোজ প্যাকিং বলে। এবার the second row may be placed the second row may be placed, এখানে যেটা বলছে above the first one in staggered manner, in a staggered manner, staggered manner এ যদি তুমি এক সেকেন্ড রোটাকে প্লেস করো ফার্স্ট ওয়ানের ওপর, স্ট্যাগার্ড ম্যানারে, সেটা দেখবো আমরা পিকচারে, স্ট্যাগার্ড ম্যানারে যদি সেকেন্ড রোটাকে তুমি ফার্স্ট রো এর ওপর একদম ইনপুট করেছো, তাহলে একদম যদি এইরকম ভাবে করি, সেক্ষেত্রে কিন্তু দেখো এই পিকচারটাতেই দেখো একদম রো ওয়াইজ, যেটা এ ক্যাপিটালে 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 এই টাইপ অ্যারেঞ্জমেন্ট হলে একদম কিন্তু সেকেন্ড রো ফার্স্ট রো এর উপর একদম এক্স্যাক্ট ভাবে প্লেসড হয়েছে। কিন্তু যখন তুমি দেখছো এটা হচ্ছে 1 নম্বরে গেল সেটা স্কোয়ারটা, কিন্তু হেক্সাগোনালটাই কিভাবে হয় দেখো, সেকেন্ড রো মে বি প্লেসড অ্যাবভ দ্য ফার্স্ট ওয়ান ইন এ স্ট্যাগার্ড ম্যানার সাচ দ্যাট ইটস স্ফিয়ার ফিট ইন দ্য ডিপ্রেশন অফ দ্য ফার্স্ট রো। একদম কি বলবো, মানে এমন ভাবে সাজানো হয় সেকেন্ড রোটাকে ফার্স্টের ওপর স্ট্যাগার্ড ম্যানারে, এমন ভাবে অ্যারেঞ্জ করা হয় যাতে স্ফিয়ার গুলো ফার্স্ট রো এর একদম যে ফাঁকা স্থানগুলো আছে তাতে সজ্জিত হয়। ঠিক আছে, দেখো এই পিকচারটা দেখলেই বুঝে যাবে, দেখে না এই পিকচারটায় দেখো একদম সেকেন্ড রো এর গুলো, যেখানে ফার্স্ট রো এর একদম ব্ল্যাঙ্ক পজিশন গুলো আছে, একদম ভ্যাকেন্ট যে স্পেস গুলো আছে, সেই স্পেস গুলোতে স্ফিয়ার গুলো কিন্তু সাজানো রয়েছে। এবার বলছে দেখো, তাহলে ইফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ স্ফিয়ার ইন দ্য ফার্স্ট রো ইজ কল্ড এ টাইপ, তাহলে ফার্স্ট রো কে যদি আমি এ টাইপ বলি, দ্য ওয়ান ইন দ্য সেকেন্ড রো ইজ ডিফারেন্ট, কারণ একদম এটার সেকেন্ড রোটা তো একদম ফার্স্ট রো এর উপরেই নেই, ফার্স্ট রো যেটা ফার্স্ট রো এর যেখানে ভ্যাকেন্ট স্পেস আছে সেইখানে কিন্তু সেকেন্ড রো এর স্ফিয়ার গুলো অ্যারেঞ্জ করা আছে, তাহলে সেকেন্ড রো কে আমাকে বলতে হবে বি টাইপ। তাহলে থার্ড রো কিন্তু প্লেসড হবে অ্যাডজেসেন্ট টু দ্য সেকেন্ড ইন স্ট্যাগার্ড ম্যানার, তাহলে থার্ড রো যেটা আছে সেটা কিন্তু কোথায় প্লেসড হবে, অ্যাডজেসেন্ট টু দ্য সেকেন্ড ইন এ স্ট্যাগার্ড ম্যানার। তাহলে থার্ড রোটা কিন্তু সেকেন্ড রো এর একদম সংলগ্নে স্ট্যাগার্ডে রাখা হয়, তাহলে এর স্ফিয়ার গুলো কিন্তু স্ট্যাগার্ডেই রাখা হলো। যেমন স্ট্যাগার্ডে রাখা আছে মানে কি না, আগের মানে সেকেন্ড রোটায় যেটা ভ্যাকেন্ট স্পেস আছে সেই স্পেস ওয়াইজ কিন্তু থার্ড রো এর স্ফিয়ার গুলোকে রাখা হয়েছে, সেটা কিন্তু একদম ফার্স্ট রো এর সাথে অ্যালাইন থাকে, ফার্স্ট রো এর সাথে কিন্তু অ্যালাইন, তাহলে কিন্তু আমি এটাকে এ টাইপ বলতে পারি। সিমিলারলি ফোর্থ রোটা অ্যালাইন হয়ে থাকে সেকেন্ড রো এর সাথে, তার মানে সেটা কি হবে বি টাইপ। তাহলে এটা হচ্ছে এ বি টাইপ। কেন হলো না, এই হচ্ছে পিকচারটা, আবার আসছি পিকচারটায়, কারণ দেখো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, তাহলে ফার্স্ট রোতে যেরকম ছিল থার্ড রো দেখো সেরকম একদম তার উপরই অ্যালাইন হয়ে আছে।
বিটা কিন্তু নেই, তাই জন্য এটাকে আমি বি বলেছিলাম। তাহলে এ বি টাইপ হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অফ স্ফিয়ার ইন 2 ডাইমেনশন। In this arrangement there is less free space. এখানে তোমার এই পিকচারটায় দেখো, মানে স্কোয়ার ক্লোজ প্যাকিং এ দেখো যতটা তুমি স্পেসটা পাচ্ছ, ফ্রি স্পেস তো অনেক আছে, দেখো ভ্যাকেন্ট স্পেস বা ফ্রি স্পেস যেটাই বলো, কিন্তু হেক্সাগোনালে দেখো তার থেকে অনেক কম আছে, কারণ ফ্রি স্পেস গুলোতেই তো আমাদের স্ফিয়ার গুলো বসছে, সেই কারণে ফ্রি স্পেস গুলোতেই যেহেতু স্ফিয়ার গুলো বসানো হচ্ছে, সেই জন্য স্কোয়ার ক্লোজ প্যাকিং এর থেকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ ফ্রি স্পেস কিন্তু অনেক কম। and this packing more efficient than the square close packing. এই hexagonal close packing টা কিন্তু খুবই কাজে, স্কোয়ার ক্লোজ প্যাকিং অতটাও না। ইচ স্ফিয়ার কন্ট্যাক্ট হয়ে আছে 6 অফ ইটস নেবার, যেটা আগেই বলে দিয়েছি 6টা সংস্পর্শে আছে, তাই জন্য হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6। হেক্সাগোনালে, স্কোয়ারে 4, ওয়ান ডাইমেনশনে কোঅর্ডিনেশন নাম্বার 2। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এবং এই যে অ্যারেঞ্জমেন্টের টাইপটা কিরকম হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে সজ্জিত থাকে, টাইপটা কি হয়, হেক্সাগোনালে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এই টাইপ হতে থাকে, সেটা স্কোয়ারের ক্ষেত্রে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ এ টাইপ হতে থাকে। এইগুলো কিন্তু খুব ভালো করে রাখবে বন্ধু। সেন্টার অফ দিস সিক্স স্ফিয়ার আর এট দ্য কর্নার অফ এ রেগুলার হেক্সাগন, সেই জন্যকে এটাকে বলছে 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ঠিক আছে, ওই যে 6 স্ফিয়ার, যে স্ফিয়ারটা চারপাশে যে প্রতিবেশী স্ফিয়ার গুলো রয়েছে সেগুলোর সেন্টার পয়েন্টটাকে যদি আমি অ্যাটাচ করি, জয়েন করে দিই, তাহলে কিন্তু আমরা একটা হেক্সাগন পাবো, রেগুলার হেক্সাগন। সেই জন্যই এটার নাম হচ্ছে 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তাহলে ইন দ্য লেয়ার দেয়ার আর সাম ভয়েডস, এমটি স্পেস কিছু আছে, তাই তো, সেগুলো দেখবে ট্রাইঅ্যাঙ্গেল শেপের হয়। দেখে নাও এই পিকচারটা একবার, যে এগুলো দেখো ট্রাইঅ্যাঙ্গেল শেপের হয়। কোনগুলো বুঝতে পারছো তো, যেখানে একদম যে স্পেসটা রয়েছে, একদম যে মিডিলে 3টে করে স্ফিয়ারের দেখো মিডিলে ফ্রি আপ স্পেস রয়েছে, ফ্রি স্পেস রয়েছে, ভ্যাকেন্ট স্পেস, সেগুলো কিন্তু দেখো ট্রাইঅ্যাঙ্গুলার ইন শেপ, শেপটা কিন্তু ট্রাইঅ্যাঙ্গুলার। এই ট্রাইঅ্যাঙ্গুলার ভয়েড, VOIDS, ভয়েডস মানে হচ্ছে এমটি স্পেস। তাহলে ভয়েডস মানে কি, ভয়েডস মানে হচ্ছে এমটি স্পেস। এটা আবার দুটো টাইপের হয়। In one row, the apex of the triangle are pointing upwards. Apex মানে হচ্ছে একদম যে শীর্ষগুলো, একদম শীর্ষে, একদম উপরে শীর্ষগুলো কিন্তু ট্রাইঅ্যাঙ্গেলস আর পয়েন্টিং আপওয়ার্ডস, ইন দ্য নেক্সট লেয়ার ডাউনওয়ার্ড। পরের স্তরটা কিন্তু নিচে থাকে একদম, যেটা আবার পিকচারটা দেখেই বলে দিচ্ছি। এ দেখো, দেখে নাও যে এখানে ফার্স্ট এটাতে দেখে নাও, এটাতে দেখো একদম শীর্ষ, যেটা ত্রিভুজ কিরকম হয়, ট্রাইঅ্যাঙ্গেল এরকম শেপ, তার যে পয়েন্ট একদম শীর্ষটা প্রথমটার ক্ষেত্রে দেখো উপরের দিকে আছে, পরেরটার ক্ষেত্রে দেখো নিচের দিকে আছে, এইভাবে থাকে। প্রথমটার ক্ষেত্রে উপরের দিকে আছে, সেকেন্ড রো এর ক্ষেত্রে কিন্তু নিচের দিকে, আবার থার্ড রো এ উপর দিকে, আবার থার্ড রো এ উপর দিকে, এইভাবে কিন্তু চলতে থাকে। ঠিক আছে, তাহলে ট্রাইঅ্যাঙ্গুলার ভয়েডস গুলো দুটো টাইপের হয়। ওয়ান রো অ্যাপেক্স অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল, অ্যাপেক্স মানে কি শীর্ষ, ট্রাইঅ্যাঙ্গেলের শীর্ষগুলো পয়েন্টিং আপওয়ার্ডস, ইন দ্য নেক্সট লেয়ার ডাউনওয়ার্ডস। এবার তাহলে আমাদের ক্লোজ প্যাকিং, তাহলে আমরা বলেছিলাম 3টে স্টেপের মাধ্যমে ক্লোজ প্যাকিং করা যেতে পারে। তাহলে 1 ডাইমেনশন করলাম, 2 ডাইমেনশন করলাম, এবার আসছি 3 ডাইমেনশনে। এবার আসছি 3 ডাইমেনশনে। সব চ্যাপ্টার যখন একসাথে পড়বে না, এই চ্যাপ্টারটা মেন গুলিয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এই চ্যাপ্টারটা, এই জিনিসগুলো, এগুলো কিন্তু যেভাবে বলছি সেভাবেই ক্লাসটাই বারবার দেখবে, ক্লাসটা বারবার ফলো করবে, আর যেভাবে বলছি সেইভাবেও তো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার দেখো ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে অল যে রিয়েল স্ট্রাকচারগুলো, আমাদের বাস্তবে যে আমরা স্ট্রাকচার দেখতে পাই, সেগুলো কিন্তু 3-dimensional structure. They can be obtained by stacking 2-dimensional layer, one above the other. তাহলে এই they can be obtained by stacking 2-dimensional layer, one above the other. একটার উপর আরেকটিকে স্ট্যাক করে এদের পাওয়া যায়। 2 ডাইমেনশন লেয়ারেরই, মানে 2 ডাইমেনশন লেয়ার গুলোর
যে লেয়ার গুলো আছে তাদেরই একটার ওপর আর একটাকে যদি আমি স্ট্যাক করি তাহলে কিন্তু এদের পেতে পারি। স্ট্যাকিং মানে কি? প্লেস করা, স্ট্যাক করা এক। লাস্ট যেটা আমরা পড়লাম যে দুটো 2 ডাইমেনশন ক্লোজ প্যাকিং এর কথা বলেছি, একটা স্কোয়ার একটা হেক্সাগোনাল। এবার let us see what type of 3-dimensional close packing can be obtained from this. স্কোয়ার থেকে আর হেক্সাগোনাল থেকে আমরা কিভাবে, কারণ আমরা 2 ডাইমেনশনাল লেয়ার গুলোরই তো একটার উপর আরেকটাকে আমি স্ট্যাক করছি, প্লেস করছি, করে তো আমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পাচ্ছি। সেই জন্য বলছে তাহলে এই স্কোয়ার ক্লোজ প্যাক্ট আর হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট থেকে আমরা কিভাবে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং পাবো দেখি। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে 3-dimensional close packing forms 2-dimensional square close packed structure. তাহলে 3-dimensional close packing টা কিন্তু আমাদের 2-dimensional close packed square close packed structure কিন্তু close packed layer কিন্তু তৈরি করে, ঠিক আছে? তাহলে 3-dimensional close packing কিন্তু 2-dimensional square close packed layer তৈরি করে। While placing second square close packed layer above the first, second square close packed layer থাকে, সেটাকে যদি আমি ফার্স্ট এর উপর দিয়ে দিই, সেকেন্ড স্কোয়ার ক্লোজ প্যাকড লেয়ারটা আমি ফার্স্ট এর উপর দিয়ে দিলাম। We follow the same rule that was followed when one row was placed adjacent to the other. কি বলছে না, সেকেন্ড স্কোয়ার ক্লোজ প্যাক যুক্ত যে লেয়ারটা সেটা যদি আমি ফার্স্ট রো এর উপর সাজাই, আমরা একই রুলস ওয়াইজ যদি একটা শাড়িকে মানে বলছে যে একটা রো যদি একটার পাশাপাশি যেরকম রাখা হয় সেরকম যদি রাখি, the second layer is placed over the first layer such that, মানে এমন ভাবে সেকেন্ড লেয়ারটাকে ফার্স্ট লেয়ারের উপর রাখবো যাতে sphere of the upper layer are exactly above those of the first layer, ঠিক আছে? তাহলে এটা কিন্তু স্কোয়ার ক্লোজ প্যাকড লেয়ারটা বলা হচ্ছে। সেকেন্ড স্কোয়ার ক্লোজ প্যাকড লেয়ার, এটাকে যদি ফার্স্ট লেয়ারের উপর আমি এমন ভাবে রাখবো যাতে sphere of the upper layer exactly above the first layer এর উপর হয়। In this arrangement, sphere of both the layers are perfectly aligned horizontally as well as vertically. এই পিকচারটায় দেখো, simple cubic lattice formed by capital A, capital K, capital A এই অ্যারেঞ্জমেন্টে, কারণ স্কোয়ারটা সেই অ্যারেঞ্জমেন্টেই হয়, তাই তো? Similarly, we may place more layer, তাহলে আমি অনেক লেয়ার প্লেস করাতে পারি। If the arrangement of the sphere first layer যদি A টাইপ হয় তাহলে আদার্স গুলো সেম হবে, কারণ এক্সাক্ট ভাবে আমি সেকেন্ড লেয়ারটাকে ফার্স্ট লেয়ারের উপর বসিয়েছি। সেই জন্য এই ল্যাটিস এ প্যাটার্নেরই হয়। ল্যাটিস thus generated is the simple cubic lattice and its unit cell is primitive cubic unit cell. Primitive cubic unit cell যেটা তোমরা কিন্তু একদম এই ফিগার 1.9 দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ যে কিভাবে একটার উপর একটা, এই যে স্কোয়ার প্ল্যানেটটা, স্কোয়ারটাকে আমরা সেকেন্ডটার উপর একদম ফার্স্টের উপর সেকেন্ড রোটাকে চাপিয়ে দিয়েছি একদম এক্সাক্ট ভাবে। সেই জন্য কি প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু ক্যাপিটাল এ টাইপ হবে, সিমিলার হবে। এটা হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিস। সিম্পল কিউবিক ল্যাটিস হচ্ছে ফর্ম হয়েছে, দেখো সিম্পল কিউবিক ল্যাটিস এখানে ফর্ম হয়েছে। এই পিকচারটায় কিন্তু পুরো দেখা যাচ্ছে, এই যে রেড কালারের মার্ক করে দিয়ে দিয়েছে সিম্পল কিউবিক ল্যাটিস ফরমেশন হয়েছে অ্যান্ড ইটস ইউনিট সেল, এটার ইউনিট সেল কিন্তু প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল হয়। কারণ কি, একদম পার্টিকেলস গুলো কর্নারে কর্নারে থাকে। প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল বলতে কি বোঝায়, যেখানে পার্টিকেলস গুলো অনেক কর্নার পজিশনে অবস্থান করে। এবার আরেকটা ভাবে দেখো, 3-dimensional ক্লোজ প্যাকিং ফ্রম 2-dimensional hexagonal close packed layer। এবার আমরা স্কোয়ার থেকে তো করলাম, তাহলে আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাক থেকেও করা যেতে পারে। তাহলে বলছে 3-dimensional close packed structure can be generated by placing layer one over the other. এবার প্লেসিং সেকেন্ড লেয়ার ওভার দ্য ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ারকে ফার্স্ট লেয়ারের উপর দেব আমরা হেক্সাগোনালে। দেখো তাহলে কি হচ্ছে,
না লেটাস হেক্সাগোনাল মানেই জানো তোমরা যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এই টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট কিন্তু হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং লেয়ারে স্ট্রাকচারে দেখা যায়। তাহলে লেটাস টেক এ 2-dimensional hexagonal close packed layer A and place a similar layer above it such that sphere of the second layer are placed in depression of the first layer। একদম ভ্যাকেন্ট স্পেস গুলোই থাকবে। ফার্স্ট লেয়ারের আমরা হেক্সাগোনালে অলরেডি পড়েই ফেলেছি যে একদম ফার্স্ট লেয়ারের যে ভ্যাকেন্ট ফ্রি স্পেস গুলো আছে সেখানে কিন্তু সেকেন্ড লেয়ারে স্ফিয়ার গুলো বসবে। বসালাম since the sphere of the two layer align differently, তাহলে এখানে কি হবে বি হচ্ছে, তাহলে triangular voids of the first layer not covered by sphere of the second layer। ট্রায়াঙ্গুলার যে ভয়েডস গুলো ফার্স্ট লেয়ারে সেটা কিন্তু সেকেন্ড লেয়ারের স্ফিয়ার দ্বারা কভারড হচ্ছে না। তাহলে দিস গিভস রাইজ টু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। Wherever a sphere of the second layer is above the void of the first layer, তাহলে একটা স্ফিয়ার যে সেকেন্ড লেয়ারের স্ফিয়ারটা যখন একটা ফার্স্ট লেয়ারের ভয়েডে মানে কি এমটি স্পেস অথবা ভাইস ভার্সাও হতে পারে, সেকেন্ড লেয়ারের এমটি স্পেসে ফার্স্ট লেয়ারের স্ফিয়ারটা যদি আমি প্লেস করছি, ঠিক আছে, তাহলে কিন্তু একটা টেট্রাহেড্রাল ভয়েড ইজ ফর্মড। তখন কিন্তু একটা টেট্রাহেড্রাল ভয়েড, তখন এমটি স্পেসটা, ভয়েড মানে কি এমটি স্পেস, সেটা কিন্তু টেট্রাহেড্রাল চতুস্তলকীয় হয়। টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়। এটাকে কিন্তু দিস ভয়েড আর কল্ড টেট্রাহেড্রাল ভয়েড বিকজ টেট্রাহেড্রন ইজ ফর্মড when the center of this four sphere join। যখন আমি সেন্টার গুলোকে জয়েন করব তখন কিন্তু একটা স্ফিয়ার পাবো, ফোর স্ফিয়ার কিন্তু সেন্টার অফ দা, তখন আমি টেট্রাহেড্রন ফরমেশন হয়। কখন টেট্রাহেড্রন মানে চতুস্তলক, চতুস্তলক ফরমেশন হয় কখন না যখন আমি ওই স্ফিয়ার গুলো যে নেবারিং স্ফিয়ার গুলো তার আমি যখন সেন্টার পয়েন্ট গুলোকে জয়েন করব তখন কিন্তু টেট্রাহেড্রন পাবো। ফোর স্ফিয়ারের সেন্টার পয়েন্ট জয়েন করলে টেট্রাহেড্রন পাই, সেই জন্য ওই ভয়েডস গুলোকে টেট্রাহেড্রাল ভয়েডস বলে। ট্রাইগোনাল আগেটা কি বললাম, ট্রাইঅ্যাঙ্গুলার ফার্স্ট লেয়ারের যে ট্রাইঅ্যাঙ্গুলার ভয়েডস গুলো সেকেন্ড লেয়ারের স্ফিয়ার দ্বারা কভার হয় না, তাই ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট দেয় এরা। এখন কি বলছি, সেকেন্ড লেয়ারের স্ফিয়ার গুলো কিন্তু যদি ফার্স্ট লেয়ারের ভয়েডে দিই তাহলে কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড ফরমেশন হচ্ছে, কারণ টেট্রাহেড্রন ফর্ম হয়, টেট্রাহেড্রন ফর্ম হয় যখন সেন্টার অফ দিস ফোর স্ফিয়ার আর জয়েন্ট, দে হ্যাভ বিন মার্কড অ্যাজ টি। এখানে কিন্তু পিকচারটায় দেখে না যে a stack of figure 1.20 a stack of two layer of close packed structure, close packed sphere and voids। স্ফিয়ার গুলো দেখো আর ভয়েডস গুলো, এখানে একদম লাইট শেডের একটা পিঙ্ক রয়েছে, একটা রেড রয়েছে, লাইট শেডের একদম পিঙ্ক কালার স্ফিয়ার গুলো দেখো, আর একটা দেখো হচ্ছে রেড স্ফিয়ার গুলো। দেখো চতুস্তলকীয়, দেখো চতুস্তলকীয় একদম যে টি লেখা আছে যেখানগুলো দেখো টি শেপের আছে, যেগুলোকে টি শেপের টেট্রাহেড্রন ফরমেশন হয়েছে, টেট্রাহেড্রন। তাহলে টি হচ্ছে যেগুলো টেট্রাহেড্রাল ভয়েড মানে চতুস্তলকীয়, চতুস্তলকীয় ভয়েড হলে টি শেপের রয়েছে। আর ও যেগুলো লেখা রয়েছে এখানে পিকচারটায় যেগুলোতে ও লেখা রয়েছে সেগুলো হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা যে টু লেয়ার অফ ক্লোজ প্যাকড স্ফিয়ার এন্ড ভয়েড জেনারেটেড ইন দেম, সেটা হচ্ছে একটা ক্যাপিটাল টি তে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েড। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড অক্টাহেড্রালটা তো এবার পড়ব। টেট্রাহেড্রাল ভয়েড আমরা কি করে পেলাম না, যখন সেকেন্ড লেয়ারের স্ফিয়ারটা আমি ফার্স্ট লেয়ারের ভয়েডে মানে এমটি স্থানে দিচ্ছি তখন টেট্রাহেড্রাল ভয়েড পাচ্ছি। কেন পাচ্ছি, কারণ সেন্টারে দেখো সেন্টার গুলো আমি যখন এক একটা এইটা ধরো এই এই স্ফিয়ারটার সেন্টার এটা এটা এইটা, এইভাবে যখন একটা স্ফিয়ারকে আমি কাউন্ট করছি, স্ফিয়ার সেন্টার পয়েন্টগুলোকে জয়েন করছি, ফোর স্ফিয়ার জয়েন করলে আমি টেট্রাহেড্রন পাচ্ছি, সেই কারণেই কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড বলছে।
আর এখানে অক্টাহেড্রাল, এখানে অক্টাহেড্রাল আছে, পরেরটাকে দেখতে পাবো। আচ্ছা, এখানে আরো জুম করে যেটা দেখিয়েছে টেট্রাহেড্রাল হোলগুলো, টেট্রাহেড্রাল হোলগুলো দেখে নাও, এই যে, আর এটা হচ্ছে অক্টাহেড্রাল হোল, এটা হচ্ছে টেট্রাহেড্রন, এটা হচ্ছে টেট্রাহেড্রন। চতুস্তল, চারটে তল, ঠিক আছে। ট্রাইঅ্যাঙ্গুলার মানে চারটে কোণ, টেট্রাহেড্রন মানে চারটে তল, চতুস্তলক চারটে তল, অক্টাহেড্রন মানে 8টা তল যার। এই পিকচারগুলো টেট্রাহেড্রনের পিকচার, অক্টাহেড্রনের পিকচার দেখো, আশা করি বুঝতে পারছো। এতে দেখো এখানে অক্টাহেড্রাল 8টা, এখানে রয়েছে 8টা, এখানে টেট্রাহেড্রাল হোল, এটা হচ্ছে অক্টাহেড্রাল হোল। At other places, triangular voids in the second layer are above the triangular voids in the first layer. Second layer other place কি হচ্ছে না, সেকেন্ড লেয়ারের ট্রায়াঙ্গুলার ভয়েডস গুলো কিন্তু ফার্স্ট লেয়ারের ট্রায়াঙ্গুলার ভয়েডস এর উপরে থাকছে, আর ট্রায়াঙ্গুলার শেপ অফ দিস ডু নট ওভারল্যাপ করছে না। One of them has the apex of the triangular pointing upward and otherটা down। একদম সে আগে যেটা বললাম, অ্যাপেক্সটা মানে একদম শীর্ষবিন্দুটা ট্রায়াঙ্গেলের উপরের দিকে থাকছে কিছুটা, অন্য লেয়ারের আবার ডাউনওয়ার্ডে থাকছে। দিস ভয়েস যেটা ও মার্ক করা আছে, যেটা অক্টাহেড্রাল ভয়েস বললাম, 6 স্ফিয়ার সারাউন্ড করে আছে, 6টা জয়েন করলে আমরা অক্টাহেড্রাল পাচ্ছি। তার মানে এখানে দেখো যেটা বলছে, খুব ভালো করে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ দ্য ক্লোজ প্যাকড স্ফিয়ার, নাম্বার অফ দ্য ক্লোজ প্যাকড স্ফিয়ার সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে নাম্বার অফ দিস টু টাইপ অফ ভয়েড। নাম্বার অফ টু টাইপ অফ ভয়েডের নাম্বারটা ডিপেন্ড করে টোটালি এই ক্লোজ প্যাকড স্ফিয়ারের নাম্বারের উপর, ক্লোজ প্যাকড স্ফিয়ারের নাম্বারের উপর কিন্তু টোটালি ডিপেন্ড করে। তাহলে যদি ক্লোজ প্যাকড স্ফিয়ারের নাম্বার হয় ক্যাপিটাল এন, তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে হবে কি না, অক্টাহেড্রালের ক্ষেত্রে হবে ক্যাপিটাল এ, কিন্তু টেট্রাহেড্রালের ভয়েডস এর ক্ষেত্রে 2n, টোয়াইস হয় একদম। টেট্রাহেড্রালের ক্ষেত্রে কিন্তু টোয়াইস হয়। তাহলে ক্লোজ প্যাকড স্ফিয়ারের নাম্বারের উপর কিন্তু ডিপেন্ড করছে এই অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল ভয়েডস এর নাম্বারটা। তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে ক্লোজ প্যাকের স্ফিয়ারের যা নাম্বার হবে অক্টাহেড্রালেরও সেম হবে, আর টেট্রাহেড্রাল ভয়েস সেটাকে 2 ইনটু করে দিতে হবে। এবার প্লেসিং থার্ড লেয়ার ওভার দ্য সেকেন্ড লেয়ার, আমরা তো সেকেন্ড লেয়ারকে ফার্স্ট লেয়ারের উপর দিচ্ছিলাম, সেটা কিন্তু দেখো ওয়েন থার্ড লেয়ার ইজ প্লেসড ওভার দ্য সেকেন্ড, দুটো পসিবিলিটিস আছে। একটা হচ্ছে কভারিং টেট্রাহেড্রাল ভয়েডস, tetrahedral voids of the second layer may be covered by the sphere of the third layer. থার্ড লেয়ারের স্ফিয়ার গুলো কিন্তু সেকেন্ড লেয়ারের টেট্রাহেড্রাল ভয়েডস দ্বারা কভার হয়ে যাচ্ছে। তাহলে কভারিং, এখানে কভার হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডস, টেট্রাহেড্রাল ভয়েডস অফ সেকেন্ড লেয়ার কভার্ড হয়ে যাচ্ছে কিসের দ্বারা, থার্ড লেয়ারের স্ফিয়ার গুলো দ্বারা। ইন দিস কেস sphere of the third layer are exactly aligned with those of the first layer. তাহলে থার্ড লেয়ার কিন্তু একদম অ্যালাইন হয়ে থাকছে ফার্স্ট লেয়ারের সাথে। তাহলে দিস দ্য প্যাটার্ন অফ দ্য স্ফিয়ার রিপিটেড ইন অল্টারনেট লেয়ার। তার মানে কি ওই এ বি টাইপ, যেটা হেক্সাগোনালের ক্ষেত্রে বলছিলাম, হেক্সাগোনাল মানে এইচসিপি কোশ্চেনে কিন্তু তোমাদের এইচসিপি বা সিসিপি এইভাবেও দিতে পারে, তখন কিন্তু হেক্সাগোনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচার মনে রাখবে হচ্ছে এইচসিপি, আর হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচার হলে সেটা হচ্ছে সিসিপি। এইভাবে স্কোয়ার ক্লোজ প্যাকড হলে এসসিপি। এইভাবে দিস সর্ট অফ অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম ইজ ফাউন্ড মেইনলি মেন, তোমার ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এর জন্য। ম্যাগনেসিয়াম, জিঙ্ক এইগুলো কিন্তু, এই মেটালস গুলো কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই ধরনের মেটালস গুলো দেখা যায়, লাইক ম্যাগনেসিয়াম, জিঙ্ক এইগুলো। তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচার হয় এদের, মানে হচ্ছে থার্ড লেয়ারের স্ফিয়ার গুলো দ্বারা কভার্ড হয়ে যায়, সেকেন্ড লেয়ারে টেট্রাহেড্রাল যে স্পেস রয়েছে, ফ্রি স্পেস গুলো একদম অ্যালাইন হয়ে থাকে থার্ড লেয়ারটা ফার্স্ট লেয়ারের সাথে। তাই জন্য
প্যাটার্নটাও অল্টারনেট হয়, লেয়ার রিপিট হয়। এফসিসি, এইচসিপি, কিউবিক, এগুলো হচ্ছে কিউবিক। এটা হচ্ছে হেক্সাগোনাল, এটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার। কিউবিকটা আমরা এখনো পড়িনি, সেটা হচ্ছে পড়বো। এখানে হেক্সাগোনাল প্যাকিং, এটা কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং হচ্ছে এটা, দেখো এবিসি এবিসি এইভাবে হয়, তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারের কোনো মিল নেই। আবার যখন ফোর্থ লেয়ার আসছে সেটা হচ্ছে ফার্স্ট লেয়ারের সাথে একদম অ্যালাইন হয়ে আছে। একদম ফোর্থ লেয়ারটা দেখো এখানে কিউবিকটা পিকচারেই দেখে নাও যে ফার্স্ট লেয়ার, এরকম ভাবে পিকচার দেখেই মনে রাখো যে ফার্স্ট লেয়ারটা কিন্তু ফোর্থ লেয়ার সাথে রিপিটেড হয়। তার মানে ফার্স্ট লেয়ার যদি ক্যাপিটাল এ হয় তারপরে দুটো কিন্তু হবে না, একদম ফোর্থে গিয়ে সেটা ক্যাপিটাল এ হবে, বাকি দুটো ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। এখানে এবিসি এবিসি 1.23 যে ফিগারটা দেখো অ্যারেঞ্জমেন্ট অফ লেয়ার, যেখানে অক্টাহেড্রাল ভয়েড গুলো কভার্ড হয়ে আছে। ওখানে আমি কভারিং করেছিলাম কি, এই যেটা করলাম কভারিং, এই যে প্লেস থার্ড লেয়ার ওভার দ্য সেকেন্ড লেয়ার, এটা কভার করলাম টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে আমি কভার করতে পারি অক্টাহেড্রাল ভয়েডস, এই যে covering the octahedral voids. তাহলে third layer may be placed above the second layer in a manner such that its sphere cover the octahedral voids. When placed in this manner, the sphere of the third layer are not aligned with those of either the first or second layer. Sphere কিন্তু থার্ড লেয়ারের স্ফিয়ারটা কিন্তু অ্যালাইনড হয় না, ফার্স্ট অথবা সেকেন্ডে থাকে। তাহলে দিস অ্যারেঞ্জমেন্ট আমি সি টাইপ বলে দিচ্ছি, ওটা এ আর বি ছিল, ওটা এ বি ছিল, তাই তো? দেখে না, এই যে কভার করছি যখন টেট্রাহেড্রাল ভয়েডস গুলো, তখন কিন্তু প্যাটার্ন পাচ্ছি এ বি, কিন্তু এটা কিন্তু এ বি মানে সেকেন্ড বা ফার্স্ট লেয়ারের মতন হয় না। যখন অক্টাহেড্রাল ভয়েডস গুলো থার্ড লেয়ারের স্ফিয়ার দ্বারা আমি কভার করছি, থার্ড লেয়ারের স্ফিয়ার দ্বারা, তখন কিন্তু সেকেন্ড লেয়ারের অক্টাহেড্রাল ভয়েড কভার করছি, তখন কিন্তু ওই থার্ড লেয়ারের যে স্ফিয়ার গুলো ফার্স্ট অথবা সেকেন্ড লেয়ারের সাথে অ্যালাইন হয়ে থাকে না। তাই এটাকে বলছি একদম থার্ড লেয়ারটাকে সি টাইপ অ্যারেঞ্জমেন্ট। অনলি when fourth layer is placed, its sphere are aligned with those of the first layer. তাহলে ফার্স্ট লেয়ারের সাথে মিল হয় কখন? ফোর্থ লেয়ার যখন প্লেস করছি। তাহলে প্যাটার্ন কি? এবিসি এবিসি। এই স্ট্রাকচারটাকে বলছি কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার বা ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচারও বলা যেতে পারে। ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার এফসিসি অথবা কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার সিসিপি বলা যেতে পারে। ঠিক আছে, এবিসি এবিসি পিকচার হচ্ছে আগেই দেয়া আছে। এখানে অ্যারেঞ্জমেন্টটা দেখো, প্রথমে এ, তারপরে বি, সি, এখানে বি, এখানে হচ্ছে এ। তাহলে এ বি সি এবিসি, এই এর ওপর আমি বি রেখেছি। আবার যদি এই এ ফিরে আসতো এই ফাঁকা স্থানে, তাহলে কি পেতাম? আমরা পেতাম কভারিং দ্য টেট্রাহেড্রাল ভয়েড, হেক্সাগোনাল, যেটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার যেটা। ঠিক আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার যেটা। এবার এখানে দেখো সেটা হয়নি, এর ওপরে বি এসছে, বি এর ওপরে সি। থার্ড লেয়ারটা যখন আমি ওই অক্টাহেড্রাল ভয়েডস গুলোকে কভার করছি থার্ড লেয়ার দ্বারা, তখন কিন্তু সেটা ফার্স্ট লেয়ারের সাথে অ্যালাইন হচ্ছে না, সেই জন্য সেটা হচ্ছে সি টাইপ অ্যারেঞ্জমেন্ট। এবার অনলি হবে কখন না, ফোর্থ লেয়ার যখন আমি প্লেস করব, তখনই কেবলমাত্র এটা অ্যালাইন হবে ফার্স্ট লেয়ারের সাথে। তাহলে এবিসি এবিসি টাইপ এটা। আচ্ছা, মেটালস দেখো কপার সিলভার ক্রিস্টালাইজ ইন দিস স্ট্রাকচার। ঠিক আছে, মেটালের মধ্যে কপার সিলভার, আগেটা ছিল ম্যাগনেসিয়াম জিঙ্ক, এটা হচ্ছে কপার সিলভার। এই মেটালস গুলো কিন্তু এই রকম স্ট্রাকচারের হয়। আচ্ছা, বোথ দিস টাইপ অফ ক্লোজ প্যাকিং হাইলি এফিশিয়েন্ট, এগুলো কিন্তু হাইলি এফিশিয়েন্ট হয়, মানে কিউবিক ক্লোজ প্যাক আর হেক্সাগোনাল ক্লোজ প্যাক। আচ্ছা, 74% স্পেস ইন দ্য ক্রিস্টাল ইজ ফিল্ড। 74% কিন্তু স্পেস ফিল্ড হয়ে যায়। ইন আইদার অফ দেম each sphere is in contact with 12 sphere। তার মানে কি? কোঅর্ডিনেশন নাম্বার 12 এদের কিন্তু, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 12, কারণ প্রত্যেকটা স্ফিয়ার কিন্তু 12টা করে স্ফিয়ারের সংস্পর্শে থাকে, তাই কোঅর্ডিনেশন নাম্বার হলো 12 দুটো স্ট্রাকচারে। এবার আরেকটা আছে যেটা হচ্ছে ফর্মুলা অফ এ কম্পাউন্ড এন্ড নাম্বার অফ ভয়েডস ফিল্ড। এখানে ফর্মুলা অফ এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ডের ফর্মুলা বা নাম্বার অফ ভয়েডস ফিল্ড হচ্ছে, সেইগুলো কিন্তু কাউন্ট করা যেতে পারে।
Earlier in the section we have learned that when particles are closely packed, তাহলে রেজাল্ট কি? সিসিপি হতে পারে স্ট্রাকচার, এইচসিপি হতে পারে, টু টাইপস অফ ভয়েডস আর জেনারেটেড। এই দুটো টাইপের ভয়েড জেনারেট হয়েছে, তাই তো, অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল, ট্রাইগোনালও পেয়েছি কিন্তু। এবার দেখো, while the number of octahedral void present in a lattice, octahedral void এর নাম্বার মানে একটা ল্যাটিসে যখন octahedral void প্রেজেন্ট আছে তার নাম্বারটা কিন্তু ইকুয়াল হচ্ছে টু দ্য নাম্বার অফ ক্লোজ প্যাকড পার্টিকেল। তাহলে আমরা আগেই বললাম কিন্তু এটা একদম এখানটায় দেখে নাও একবার যে ক্যাপিটাল এন হচ্ছে ডিপেন্ড করছে ক্যাপিটাল এন এর নাম্বারের উপরই কিন্তু ডিপেন্ড করে অক্টাহেড্রাল ভয়েডের নাম্বারটা আর টেট্রাহেড্রাল ভয়েডের নাম্বারটা। টেট্রাহেড্রালের ক্ষেত্রে 2i হয়, 2n হয়, আর অক্টাহেড্রালের ক্ষেত্রে এই পেজটায় আছে, আমি একটু দেখিয়ে নিই। হ্যাঁ, এই যে লেট দ্য নাম্বার অফ ক্লোজ প্যাকড স্ফিয়ার বি n, নাম্বার অফ অক্টাহেড্রাল হচ্ছে n, 2n হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, তাহলে ক্লোজ প্যাকড পার্টিকেলের নাম্বারের সাথে কিন্তু অক্টাহেড্রাল ভয়েডের নাম্বার সমান হয় যেটা ল্যাটিসে প্রেজেন্ট আছে, কিন্তু নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস জেনারেটেড ইন টুয়াইস ইন নাম্বার, কারণ 2n হয়। আয়নিক সলিডে বিগার আয়ন ফর্ম, বিগার আয়ন কোনগুলো? যেগুলো অ্যানায়ন, ইউজুয়ালি অ্যানায়ন হচ্ছে বিগার, ফর্ম করে ক্লোজ প্যাকড স্ট্রাকচার। তাহলে ক্লোজ প্যাকড স্ট্রাকচারটা কিন্তু আয়নিক একটা সলিডের ক্ষেত্রে, কোনো আয়নীয় সলিডের ক্ষেত্রে কিন্তু বিগার আয়ন মানে ইউজুয়ালি অ্যানায়ন ফর্ম করে ক্লোজ প্যাকড স্ট্রাকচার, আর স্মলার আয়ন মানে ইউজুয়ালি ক্যাটায়ন যেগুলো, সেগুলো কিন্তু ওই ভয়েড গুলোকে অকুপাই করে নেয়। ক্লোজ প্যাকড স্ট্রাকচারটা ফর্ম করছে বিগার আয়ন মানে অ্যানায়ন একটা আয়নীয় সলিডের ক্ষেত্রে, আর স্মলার আয়ন মানে ক্যাটায়ন কি করছে, সেই স্পেসটা, ফ্রি স্পেসটা অকুপাই করা হচ্ছে ক্যাটায়নের কাজ। ভয়েড মানে ফ্রি স্পেস। ইফ দ্য ল্যাটার আয়ন ইজ স্মল এনাফ, টেট্রাহেড্রাল ভয়েডস আর, যদি সেটা স্মল হয়, আয়নটা যদি স্মল হয় তাহলে কিন্তু টেট্রাহেড্রাল ভয়েডস গুলো অকুপাইড হবে, কিন্তু যদি বিগার হয় দেন অক্টাহেড্রাল ভয়েডস। অল octahedral or tetrahedral voids are not occupied, সব octahedral tetrahedral voids কিন্তু occupied হয় না। In a given compound, the fraction of octahedral or tetrahedral voids that are occupied, যেগুলো octahedral বা tetrahedral voids এ যেগুলো occupied হয়েছে সেই ফ্র্যাকশনটা ডিপেন্ডস করে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। সবটাই কিন্তু কেমিক্যাল ফর্মুলা কি হবে সেই কম্পাউন্ডটার, সেটার উপর ডিপেন্ড করছে ওই অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল ভয়েস যেটা অকুপাইড হয়েছে সেটার ফ্র্যাকশন, সেই গিভেন কম্পাউন্ডের যার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের গেল আমাদের ফর্মুলা অফ এ কম্পাউন্ড অ্যান্ড নাম্বার অফ ভয়েডস ফিল্ড হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং করার এফিসিয়েন্সিটা, এই যে ক্লোজলি প্যাকড হচ্ছে তার প্যাকিং করার দক্ষতাটা কতটা সেটাও তো দেখতে হবে। তাহলে ইন হোয়াট এভার ওয়ে দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, কোনগুলো? অ্যাটম, মলিকিউল, আয়ন, যেগুলো প্যাকড হচ্ছে দেয়ার আর অলওয়েজ সাম ফ্রি স্পেস ইন দ্য ফর্ম অফ, যতই ওই অ্যাটম, মলিকিউলস বা আয়নগুলোর প্যাকড হোক না কেন, অলওয়েজ সাম ফ্রি স্পেস ইন দ্য ফর্ম অফ ভয়েড, ফ্রি স্পেস কিন্তু থাকবে, থেকেই যায়, কিছু ফাঁকা স্থান কিছু থেকেই যায়। প্যাকিং এফিসিয়েন্সি ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল স্পেস ফিল্ড বাই দ্য পার্টিকেল, ফিল্ড বাই দ্য পার্টিকেলস, পার্টিকেলস গুলো দ্বারা স্পেস গুলো ফিল হয়েছে, সেই টোটাল যে পার্সেন্টেজটা, টোটাল যে স্পেসটা ফিল্ড হয়েছে পার্টিকেল গুলো দ্বারা, তার পার্সেন্টেজটাই হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। এবার ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচারের প্যাকিং এফিসিয়েন্সি মানে সিসিপি কেমন, এইচসিপি কেমন, এদের প্যাকিং এফিসিয়েন্সি গুলো ক্যালকুলেশন কিন্তু আছে। প্যাকিং এফিসিয়েন্সি ইন এইচসিপি এন্ড সিসিপি। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা প্যাকিং এফিসিয়েন্সির আগে পর্যন্তই পড়ো, নেক্সট দিন আমি প্যাকিং এফিসিয়েন্সিটা কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, প্যাকিং এফিসিয়েন্সিটা নেক্সট দিন আরো ভালো করে বলবো। মানে প্যাকিং এফিসিয়েন্সি কি এইটুকুনি আজকে জেনে রাখলে, এটা প্যাকিং এফিসিয়েন্সিটা এক্সামের মধ্যে রেখো না, এটা তার আগে অবধি তোমরা পড়ো। ঠিক আছে, ক্লোজ প্যাকড স্ট্রাকচারটাই কিন্তু ভালো করে পড়ো, আর নেক্সট দিন সলিড স্টেটের যে এক্সামটা থাকবে সেটা কিন্তু একদম আমাদের যটা ক্লাস হলো পুরো পার্টটা মানে প্রথম থেকে এই ক্লোজ প্যাকড স্ট্রাকচারের ওপরই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে বাই, থ্যাংক ইউ সো মাচ।